সামাজিক মাধ্যমে বাংলাদেশিরা ভারত বিরোধিতা করতে গিয়ে বহু সময় বলে থাকেন চিকেন নেক ভারত থেকে আলাদা করে দেব। আবার দেশদ্রোহিতার অভিযোগে অভিযুক্ত শারজিল ইমামও তার উস্কানিমূলক বক্তব্যে বলে থাকেন ভারত থেকে তার উত্তর পূর্ব অংশ আলাদা করে দেবেন। মহানন্দা তিস্তার স্রোত বহমান, পড়শি দেশের এমন হাস্যকর দাবিও বহমান। কিন্তু পশ্চিমবঙ্গের কোন জায়গাটাকে বলা হয় চিকেন নেক? ভৌগোলিক অবস্থানটাই বা ঠিক কোথায়? সরজমিনে দূরদর্শনের সংবাদ বাংলা। এদিকে ভারতবর্ষের রাস্তা দিয়ে আমরা চলেছি, পাশে কাঁটাতার, ওদিকে বাংলাদেশ, তেঁতুলিয়া। আমরা অনেকেই তেঁতুলিয়া করিডোরের কথা শুনেছি। এ হচ্ছে সেই জায়গা, বাংলাদেশিদের কথায় চিকেন করিডোর। তারা কেটে নিয়ে চলে যাবে এবং যার ফলে শিলিগুড়ি থেকে উত্তর পূর্ব ভারত পুরো ভারত থেকে আলাদা হয়ে যাবে। জয়ের উল্লাসে উল্লসিত বাংলাদেশ। এই প্রথম বাংলার কোনো চ্যানেল আপনাদের দেখাচ্ছে যে সেই তথাকথিত চিকেন নেক কারে কয়। আসলে এই জায়গাটা উত্তর দিনাজপুর জেলা পুরোটাই হচ্ছে একটা সরু জেলা, একদিক থেকে আর একদিক 30 কিলোমিটার 40 কিলোমিটার, কিন্তু চোপড়ার এই অংশটা এটা মাত্র 22 থেকে 25 কিলোমিটার একদিক থেকে আর একদিক, এবং এর খুব কাছে নেপাল। তাই বাংলাদেশ মনে করে বা শারজিল রা মনে করে যে এই জায়গাটা যদি ভারতবর্ষ থেকে আলাদা করে দেওয়া যায় তাহলে বোধহয় ভারতবর্ষ খুব দুর্বল হয়ে পড়বে। চিকেন নেক বিষয়টা কি সেটা বোঝার জন্য আপনাকে চোপড়ার এই জায়গাতে আসতে হবে। এটা একটা 3টে জায়গার একটা সংযোগস্থল। তলা দিয়ে মহানন্দা নদী বয়ে যাচ্ছে এবং এই মহানন্দা নদীর পাশাপাশি এই নিচে দিয়ে বয়ে যাচ্ছে হচ্ছে তিস্তার চাষের ক্যানাল। কিন্তু আসল বিষয়টা কি? চিকেন নেক কেন ওই মুরগির সরু গলা, যেটা নিয়ে বাংলাদেশিরা এত উত্তেজনা সৃষ্টি করে? ওই দূরে মহানন্দা নদীটা গিয়ে যেখানে ধাক্কা খাচ্ছে দেখতে পাচ্ছেন, ওটা হচ্ছে বাংলাদেশ। তেঁতুলিয়া, যে তেঁতুলিয়া করিডোরের কথা আপনারা সবাই শুনেছেন একটা সময়তে, ওটা বাংলাদেশ। এখান থেকে কতটুকু দূরত্ব সেটা নিশ্চয়ই আপনারা বুঝতে পারছেন। এবারে যান ডান দিকে মাত্র কয়েক কিলোমিটার গেলে ন্যাশনাল হাইওয়ে, এবং তারপরেই হচ্ছে কিষানগঞ্জ, এবং সেখান থেকে অল্প একটু গেলে হচ্ছে নেপাল। এই যে মূল দূরত্বটা, এই পুরো দূরত্বটার মধ্যে যেটা আপনারা যারা উত্তর দিনাজপুর জেলার ম্যাপটা দেখবেন সরু একটা ফিতের মতো উঠে গেছে, লম্বাটে ধরনের। পুরোটাতেই চওড়াটা অত্যন্ত অল্প। বিশেষ করে এই জায়গাটাতে চওড়াটা বলা হয় মোটামুটিভাবে 22 থেকে 25 কিলোমিটারের মধ্যে। আর বাংলাদেশিদের এখানেই একটা প্রচণ্ড শারীরিক শক্তি দিয়ে তারা মনে করে যে এই চিকেন নেকটা তারা ছিনিয়ে নেবে। আর আমার পিছনের যে অংশটা, এই পিছনের অংশটা হচ্ছে দার্জিলিং জেলা। অর্থাৎ তাদের বক্তব্য যে এই জায়গাটাকে যদি তারা বিচ্ছিন্ন করে দিতে পারে তাহলে ভারতের একটা বিশাল অংশ তারা কেটে নেবে। আমরা সেটা শুনি, কিন্তু কোন জায়গাটাকে নিয়ে মুরগির গলার সঙ্গে তুলনা করা হয় সরু অংশ হিসাবে, এবং সেটা নিয়ে সারা বিশ্বে যারা সামরিক শক্তি আছে তারা আলোচনা করেন, এবং কেন এই বিষয়টা স্ট্র্যাটেজিক দিক থেকে, নিরাপত্তার দিক থেকে ভারতের কাছে অত্যন্ত জরুরি। রাকিব, হিমাংশু এবং বেদান্তর সঙ্গে প্রসেনজিৎ বক্সি, চোপড়া, পশ্চিমবঙ্গ।